একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী একটা জিহাদে গেলেন। ওনাদের সাথে একজন সাহাবীর একটা ছেলেও ছিল। সবাই জিহাদ করে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছেলেটা বাড়ি ফিরে আসলো না। আব্বা আম্মা দুইজন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আসছে, আমার ছেলেটা নাই। রাসূল বলেন, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। বাপ মা দুইজনে পড়া শুরু করলেন। তাহাজ্জুদের সময় দেখে ছেলে কোত্থেকে জানি ছাগল, দুম্বা, ওট নিয়ে বাড়ি এসে উঠেছে। পিতামাতা বলল, বাবা তুমি কোত্থেকে এসেছো, কোথায় ছিলা? সে বলল, আম্মা কাফেররা আমাকে নিয়ে তাদের রাস্তা বলে বেঁধে রেখেছে, যেখানে ঘোড়া রাখে, যেখানে ওট রাখে, ছাগল রাখে, সেখানে বেঁধে রেখেছে। হঠাৎ করে রাত্রে দেখি কে যেন হাতের বান খুলে দিয়েছে। এরপরে দেখি কে যেন আমাকে ওই ঘোড়া, ওই ছাগল, ওই উট সহ এনে এখানে রেখে দিয়েছে। সকালবেলায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লা হাওলা পড়াতে এই ফায়দা পেয়েছি। আল্লাহর হাবিব বললেন, যখনই বিপদে পড়বা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আর মুমিনদের জন্য মাপ চাও, তাহলে তোমার পরিণতি, তোমার যা কিছু আছে সব ঠিক করে দিবেন কে? আরেকজনের জন্য যখন আপনি গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আরেকজন ভাইয়ের জন্য যখন কল্যাণের দোয়া করবেন, আপনার কল্যাণ করে দিবেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহর হাবিব বলেছেন, ওই লোকের সাহায্যে আল্লাহ ততক্ষণ থাকেন যতক্ষণ সে অন্যকে সাহায্য করে, হোক সে হিন্দু, হোক সে বেলেবাজি। আপনার প্রতিবেশী, তার খাওয়ার খবর নেন, আপনার উপর খুশি হবেন কে? তার কাপড় না থাকলে একটা কাপড় দেন, আপনার উপর খুশি হবেন কে? দানের আগে ওয়াজ করার দরকার নেই, এই দান কাপড়টা নেই, আজকে থেকে আমার কথা শুনবি, আজকে থেকে উল্টা পাল্টা করবি না, দরকার নাই। এমনি আল্লাহর রাস্তে দান করে দেন, খুশি হবেন কে? একজন হিন্দু জুতা শিলা, কি বলেন এদেরকে, মুচি। এই মুচিকে একজন হুজুর 3 দিন সালাম দিয়েছেন, চতুর্থ দিন মুচি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুর জিজ্ঞেস করলেন, আপনি কালেমা পড়তে আসলেন কেন? বলছে, আমারে কেউ ভালো কথাও বলে না, জুতা ছুঁড়ে মারে আমার দিকে। এই হুজুর আমাকে 3 দিন সালাম দিয়েছে, আমি উত্তর দিতে পারি নাই, কিন্তু আমি বুঝেছি যারা মানুষকে সম্মান করে এটাই হলো আল্লাহর ধর্ম।